গোপালের ছেলেবেলা আর ইসকন রাঘব ভবন। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এ দেখো বোন এখানে বসিয়ে দিয়েছে কি এটা পিঙ্কি, লাউ শাক। একটু ভাপিয়ে নিয়ে তারপরে করবি, তাই তো? আর মার মতো করে। আর একটু হাত ছড়া। আর এই হচ্ছে ডিম, আজকে ডিমের ঝোল আর লাউ শাক। আর এখানে আমার জন্য প্রেসারে ভাত চাপিয়ে দিয়েছে। মোটামুটি রান্না হয়েই এসছে। ও ডালও হয়ে গেছে, আর এই যে উচ্ছে ভাজাও হয়ে গেছে। ছাড়াচ্ছে ডিম, মানে ছোটবেলায় মা আমাদেরকে এই কাজটা করতে দিত, ডিম ছাড়ানো। মানে বিশাল আনন্দ লাগতো ডিম ছাড়ানো, কিন্তু ডিমটা যখন খোসাটা ভালো করে উঠতো না তখনই রাগ হয়ে যেত। পেঁয়াজ কেটে নিচ্ছি, এরপরে আলু শুদ্ধ মাখবো। অনেকদিন আলু শুদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে সকালে ভাত খাই না, বহুদিন হয়ে গেল সকালে ভাত খাই না। ব্যাস হয়ে গেছে। প্রেসারে ভাত করেছে বুনু, দেখো আলু সিদ্ধ ভাত। মানে অনেকদিন বাদে প্রেসার কুকারের ভাত খাবো, কতদিন খাই না গো। এই হলো আমার ব্রেকফাস্ট আজকে ভাত খাচ্ছি অনেকদিন বাদে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঘি নিয়েছি, একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ। মানে অমৃতের মতো টেস্ট, কি বলবো। সব বাঙালিদের এই খাবারটা প্রিয়। হচ্ছে সসেজ। এই তো কোনোদিন আমি জীবনেও খাইনি, এদের বাড়িতে আসলে এসব নতুন নতুন খাওয়া দাওয়া আমি খাই, এগুলো তো ফোনেই দেখি। তো এইখানে কি দিয়ে লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে কি সব সর্টে করা হচ্ছে। আর এখানে ভেজিটেবল কাট করে রেখেছে, কি ওটসের খিচুড়ি হবে, ডায়েটের রেসিপি এটা। আর এটা হচ্ছে বিশ্বজিতের খাবারের রেসিপি। আর এই দেখো, আর এই যে স্যান্ডউইচ বানিয়েছে বিশ্বজিতের জন্য। দেখো আমি একটা বাইট নিয়েছিলাম এর আগে, খুব ভালো ফিলিং দিয়েছে, খুব ভালো টেস্টি বানিয়েছে। এটাও বিশ্বজিৎ বানিয়েছে। এই হলো আজকে আমার লাঞ্চের মেনু। অনেক কিছু মেনু রয়েছে, ডিমের ঝোল, আর এখানে রয়েছে লাউ শাক, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে পটল মশলা, এটা ডাল। আর টুকুর থেকে একটু ভাগ বসাবো একটা জিনিস। এই যে টুকু করেছে কিনুয়ার খিচুড়ি, সব ভেজিটেবল উইথ পনির, ওখান থেকেও আমি একটু ভাগ বসাবোই বসাবো। সব রেডি হয়ে গেছে। এই যে এই গ্যাংয়ে হচ্ছে এই রয়েছে, দেখুন সবাই মিলে যাচ্ছি। আমাদের কেমন লাগছে, একটু সাজুগুজু তো করেছি, কারণ সঙ্গে তো পেতনির মতো থাকি। আজকে একটু সাজুগুজু করেছে তিন বোন, আর সঙ্গে দেখো আয়ুষ্মানের দুষ্টু। টোটোতে উঠে পড়েছি, এবার ইসকন মন্দিরে যাবো, ওখান থেকে রাঘব মন্দিরে যাবো। আয়ুষ্মান কাঁদছো কেন? বানাচ্ছি তো। এটা হলো পানিহাটির ইসকন, এখানে আমার সেকেন্ড টাইম। এর আগে আমি বোনের সঙ্গে এসেছিলাম। তাহলে চলো একটু ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। পিছনে রয়েছে ভগবানের সাজসজ্জার অনেক সুন্দর সুন্দর জিনিস, আর মানুষের প্রয়োজনীয় জিনিসও রয়েছে। আর এখানে দেখো বিরাজমান জগদ্ধাত্রী, এটা ইসকনেই প্রতিষ্ঠিত। এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো দামোদর লীলা, যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যেরকম আমরা ছোটোবেলায় পুতুল ঝুলন খেলতাম, ওই রকমভাবেই সাজানো রয়েছে। প্রভুপাদজিও রয়েছে, কত সুন্দর বিচুলি দিয়ে সাজিয়েছে, মাখনের হাড়ি, তারপরে ভগবানের পছন্দের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে উপস্থাপনা করেছে ইসকন মন্দির। সত্যি এরাই সব কিছু এত সুন্দর করে ধরে রেখেছে আমাদের সনাতন ধর্মের। মানে আমরা এত সুন্দর নিজেকে তৈরি করতে পারিনি এখন এদের মতন। সত্যি প্রশংসনীয় ব্যাপারটা, অসাধারণ লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো আস্তে আস্তে যাই গঙ্গার ঘাটের দিকে। এখানে অনেক ভক্ত রয়েছে, অনেকে স্নানও করছে। এবার আমি যাই একটু ঘাটের দিকটায়। এবার আমিও একটু বিন্দাজিকে প্রণাম করে নিচ্ছি। সবসময় তো আসা হয় না, মাঝে মধ্যে আসি। আর এখানে আমি একটু মা গঙ্গাকেও প্রণাম করে নিচ্ছি। ইসকন সত্যি ভালো লাগে, এখানে নিরিবিলি জায়গা, সামনে গঙ্গার ধার, আর কি চাই বলো। মনকে শান্ত করার অনেক বড় ঔষধ। আর এইখানে দেখো, এইখানে একটু সন্ধে হয়ে এসেছে, লঞ্চগুলো এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপার আসছে। এই দিকটা হচ্ছে সোদপুর, আর ও দিকটা হলো কোন্নগর। আলোগুলো এত সুন্দর টিমটিম করে জ্বলছে, সঙ্গে হালকা হাওয়া আর গঙ্গার সুন্দর স্নিগ্ধ জল, মানে অসাধারণের থেকেও অসাধারণ। আর এখানে কিছু ভক্ত রয়েছে যারা মা গঙ্গাকে আরতি করে নিচ্ছে। এবার তো ওই দিকটা যেতে হবে, এই দিকটা সুন্দর দৃশ্য তোমাদের দেখালাম। এবার দেখো ভগবানের অনেক পোশাক রয়েছে, আর এখানে প্রচুর পাগড়ির কালেকশন রয়েছে। মানে প্রত্যেকটা অসাধারণ কালেকশন, কুন্দানের কাজ করা, কালারফুল, প্রত্যেকটা কালারফুল।
এগুলো হোয়াইটের মধ্যে দেখালাম, আর পোশাকগুলো অনেক সুন্দর সুন্দর। আর এবার দেখাচ্ছি একটু রঙিনের মধ্যে। দেখো কুন্দনের কাজ করা, পিঙ্ক আর আকাশের মধ্যে কম্বিনেশন করা সুন্দর কাজ, আর এটা ইয়েলো আর রেডের মধ্যে। এবার যাই ভগবানের সাজসজ্জার সুন্দর সুন্দর গন্ধ যেগুলোকে বলে শুদ্ধ ভাষায় আমি জানি না। অগরু রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর গলার হার রয়েছে যেমন রুদ্রাক্ষু, আর রয়েছে প্রচুর তুলসীর মালা। এটা তো ফেমাস এখানকার, এখানে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কৃষ্ণের বাঁশি, আর এই দিকটা রয়েছে বিভিন্ন ডিজাইনের তুলসীর মালা, যেগুলো দেখে সত্যি মন মুগ্ধ মনে হচ্ছে। এবার মন্দির খুলে গেল, চলো একটু আরতি দর্শন করি, তোমাদেরও গৌর নিতাই দর্শন করাই। এর আগে তো আমি ভিডিও করতাম না, তো এখন করছি বলে নিজেকে অনেক কিছু মনে হচ্ছে, কারণ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছি। এটা হলো পানিহাটির রাঘব ভবনের হচ্ছে গিয়ে তোমার রাধারানী আর আমাদের শ্রী গোবিন্দ। আর এখানে এদিকটা এসে এবার চলে আসলাম পিছনের দিকটা, দেখো পাঠ হচ্ছে। আর আমাদের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল, এক প্রভুজি আমাদের বললো আসো প্রসাদ পাবে। এখানে মেনুতে ছিল আতবের অন্ন, মুগ ডাল, আর ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, পোলাও, আরও অনেক কিছুই ছিল। সব কিছু আমি শ্যুট করতে পারি না, যেহেতু মহাপ্রভুর আগমনের 552 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষেই ভোগ ছিল। আর এখানে রাঘব পণ্ডিত যার ভবন এটা, ওনার মূর্তি এখানে রয়েছে ভক্তদের সঙ্গে। তারপরে সন্ধে হয়ে গেছে, চলো এবার তো মানে ঘিয়ের প্রদীপ অর্পণ করতে হবে, যেহেতু দামোদর মাস চলছে। আমি মায়ের থেকে এগুলো শিখেছি, তোমরাও দীপদান করতে পারো, কারণ ভগবানের কৃপা এই মাসে অনেক অনেক বেড়ে যায়। তাই সেই ফল লাভ করার জন্য অবশ্যই তোমরা দীপদান করো। কার্তিক মাসে অবশ্যই দীপদান করা উচিত। দামোদর মাস বটে, কার্তিক মাসে এখনও পড়েনি। আর বোন আর আয়ুষ্মান এগুলো করছে, আয়ুষ্মানকেও শেখাচ্ছে এগুলো, কারণ ওকেও তো শিখতে হবে, তাই না? এবার চলো ওনার ভবনটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। যে রাঘব ভবন লেখা আছে পানিহাটি, এটা হচ্ছে বৈষ্ণব তীর্থস্থান, বুঝলে তো। আর এটা হলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে রাঘব পণ্ডিতের সামনের যে সমাধিস্থল সেটা। আর ভেতরে চলে আসলাম, এখানে মাতাজিরা প্রসাদের জন্য হয়তো আমানি করছে। বৈষ্ণবের ভাষায় সবজিকে বানানোটাকে বলা হয় আমানি করা। তোমরা কি বলো বলো তো? বৈষ্ণব ভাষায় এটাই মনে হয়, এটাই বলে। তার এই ছাদে রয়েছে মাধবীলতা গাছের ছাউনি, যেটা এখানকার অনেক ফেমাস আর কি। আর এরপরে যাই ভবনটাকে পুরো ঘুরে দেখি। সুন্দর আলোয় আলোকিত করা হয়েছে, সাজানো হয়েছে, মানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না সরি, এটা ওনার আগমন তিথি উপলক্ষে। আর এখানে হচ্ছে রাঘব পণ্ডিত যে ভবনের মানে কি মালিক ছিল উনি। আর এখানে রয়েছে অনেক দুর্মূল্য কিছু জিনিস, চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু যুগল চরণের চিহ্ন রয়েছে এখানে। আর এখানে যে ঝালি এখান থেকে পুরীতে যেত, সেটার একটা সুন্দর দৃশ্য। আর ঝালিতে যে যেত সেইগুলো হচ্ছে নাড়ু, মোয়া, এখানে বিভিন্ন ধরনের ফল, তারপরে কাঁচা আম, কাঁচা তেঁতুল, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস, নারকেল, এইগুলো। সোদপুরের যে ফেমাস চিড়ের মেলা এই বটগাছের নিচেই হয়। এটাই হচ্ছে সেই তীর্থস্থান যেখানে এসে দই চিড়ের যে মেলাটা হয়, সেটা এখানে রয়েছে। সোদপুরের মানে অনেক আপন অনেক তীর্থস্থানের মধ্যে একটা, তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। মন্দির থেকে ফিরে এসেছি, অনেকক্ষণ হলো, একটু রেস্ট নিলাম, তারপরে আবার কথা বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যে দর্শনটা করালাম কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। গুড নাইট, টাটা।